সারা জীবন মনে রাখবো, কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে 4 সাক্ষী হতে পারে। কয় সাক্ষী হতে পারে? যদিও মুফাসসিরিনে কেরাম গবেষণা করে এই 4টাকে 8টা বানিয়েছে। বাকি আমি 4টা বলি, এই 4টা গবেষণা করলে আরো অনেকগুলা বের হবে। 1 নাম্বার সাক্ষী জমিন, আমার আপনার সাক্ষী হবে এই জমিন। সূরা জিলজালের 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব জমিনকে হুকুম করবে, তাই জমিন সব বলে দিবে। তাফসীরের কিতাবে আসছে, জমিন সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ ওমকে অমুক সময় এতটা বাজে আমি জমিনের উপরে এই এই অপকর্ম করেছে, আমি জমিন তার বিরুদ্ধে আপনার কাছে মামলা করব। জমিন বলবে, আল্লাহ ওই সময় ওই মুহূর্তে আমি জমিনের উপরে এই ব্যক্তি এই কাজ করেছে। আজকে যারা মাগরিব পড়লাম, সেজদা দিলাম, এখানে যারা বসে আছি, আমার আপনার এই বসার পক্ষেও জমিন সাক্ষী দিবে। যত ভালো কাজ করব, প্রতিটা ভালো কাজের সাক্ষীও জমিন হবে। যতটা পাপ করব, এই পাপের বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে। বলি নাউজুবিল্লাহ।